আজকে যেখানে এসেছি এই অঞ্চলটার নাম হচ্ছে তবলপুর। তবলপুরে এই একটা পরিবার আছে, খুবই কষ্টে থাকে এই পরিবারের যারা আছেন। একজন মহিলা আছেন, তার অবস্থাটা দেখছি, দেখুন কতটা কষ্ট থাকে। এদিকে আসুন, একটু কথা বলবো। দাঁড়ান এখানে। বলছি আপনার নাম কি? আমার নাম মানা রায়। মানা রায়? হ্যাঁ। আপনার স্বামী মারা গেছে? হ্যাঁ। কত বছর আগে? এই অনেক বছর হয়ে গেছে। ছেলেটার তখন 7 বছর বয়স। 7 বছর বয়স তখন মারা গেছে? হ্যাঁ। ও, তো এখন মানে একাই থাকেন? হ্যাঁ। রোজগার কি করেন, মানে একা? মাঠে কাজ করি। মাঠে কাজ করেন? তো ছেলেরা বড় হয়েছে, ওরা কাজ টাজ কিছু করে? না না। কেউ করতে পারে না? মানে একা রোজগার করে তারপরে এদেরকে চালাতে হয়? কটা ছেলে? আর দুটোই ছেলে। দুটো ছেলে? আচ্ছা, লেখাপড়া করে ওরা? হ্যাঁ, স্কুলে যায়। স্কুলে যায়? আচ্ছা, কি কাজ করেন আপনি? ওই মাঠে রোয়া কাজ করি, ধান কাটা রোয়া। ধান কাটা রোয়া? হ্যাঁ। রোয়ার কাজ কি থাকে সবসময়, সারা বছর না, না। থাকে? থাকে না। না। আর ধান কাটার কাজ যখন সারা বছর থাকে না, তাহলে রোজগার তো সারা বছর থাকেও না, না। তখন কি করে চলে? ওই যা হোক করে এই তখন এবার মানে বেশি করে কামাই। আচ্ছা। ধরনের খেতে হয়। আচ্ছা, আমি শুনলাম এখানে প্রতিবেশীরা বললো যে খুব কষ্টে থাকেন বাচ্চাদেরকে নিয়ে, স্বামী নেই যেহেতু, না, না। নিজেকেই রোজগার করতে হ্যাঁ। হয়। তো এই বাড়িটা কার বাড়ি? এটা বাবার বাড়ি। বাবার বাড়ি? হ্যাঁ। ও, বাবা আছেন? হ্যাঁ, তো বাবা আছে। আচ্ছা, বাবার সাথে কথা বলবো। তো এখানে বিয়ে করেছিলেন যে, হ্যাঁ। তো বিয়ে করে স্বামী কোথায় থাকতো? স্বামী এই ঘরটার মতোই থাকতো। এই ঘরটার মধ্যে? ও আচ্ছা, তার বাড়ি কোথায় ছিল? বলবো। পোলবা? হ্যাঁ। ও, পোলবাতে বিয়ে করেছিলেন। হ্যাঁ। শ্বশুর বাড়িতে গিয়েছেন? হুম। ওখানে ছিলেন? কত বছর ছিলেন? 1 বছর। তারপরে এখানে চলে আসেন। তো স্বামী এখানে থাকতো? হ্যাঁ। কি করতো স্বামী? স্বামী ওই মাঠের কাজ, ও মাঠের কাজ পারতো না, ওই হাটেরও হাঁপ যখন ধরতো ওর ওষুধ খেতে খেতেই পয়সা আমার ফুরিয়ে যেত। তাই নাকি? মানে হার্টের রোগ ছিল? হুম হুম হুম। বাপরে, তাহলে তো অনেক টাকা তার পেছনে, চিকিৎসার পেছনে খরচা করতে হয়েছে অনেক টাকা। কার্ডে ভর্তি করেছিল। আচ্ছা, কার্ডে ভর্তি করেও বাঁচাতে পারিনি। তাই নাকি? হ্যাঁ। তা এখন তো প্রচুর কষ্ট করতে হয় নিজেকে, এই কষ্ট করে চালানো, ছেলেদের মানুষ না করা পর্যন্ত তো নিজেকে সুখ খেটে আসছে যেতে না। হবে। হ্যাঁ, সুখ আসছে না, সত্যিই তাই। বললো আপনাদের পাড়ার থেকে যে মানু বলে আছে একজন, মানু নাম না? ডাক নাম মানু? আমাকে সবাই ডাকে, আমার নাম মানা রায়। মানা রায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো গতদিন এসছিলাম, এসে ঘুরে গেছি। ওই সেদিন শ্বশুর বাড়িতে গেছিলাম। শ্বশুরবাড়িতে গেছে? হ্যাঁ, পোলবাতে। বললো যে পোলবাতে গেছে। তো তারপরে আমি বললাম যে ঠিক আছে, 2 দিন পরে আসবো, ওই জন্য আজকে আবার আসলাম। হ্যাঁ, বলছিলাম। অনেক দূর থেকে কিন্তু এসছি, হ্যাঁ। মানে শুধু শুনেছি যে শ্বশুর বাড়িতে গেছে, আসবে। তো আমি বলেছি ঠিক আছে, আসুক, তারপরে দেখা করব। তো এখন বাদবাকি যে কথাগুলো সেগুলো আমি বলছি, তার আগে একটুখানি ঘরটা দেখি, কীভাবে থাকেন ঘরের মধ্যে। ঘরটা দেখতে পাবো? যাই। দেখেন না, কি আছে ভাঙা ঘরে, কি আর থাকবে? হ্যাঁ। হ্যাঁ, মাটি তো? হ্যাঁ, সব মাটি। আচ্ছা আচ্ছা, একটা চৌকি আছে? হ্যাঁ। একটা টিভি রাখা আছে, আর কিছুই নেই? মানে চৌকি আর ওই একটা টিভি? টিভিটা ওই খেটে খুঁটে সব করে কিনেছি, লোকের বাড়িতে দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ। বলছি এই বর্ষাকালে কোথায় দেখবো, হ্যাঁ। নিজেদের একটা থাকলে হ্যাঁ। নিজের একটু দেখতে পায়। সেই তো, সেই তো। লোকের বাড়িতে দেখতে যাবো, কাদা মারে মারে, লোক কি বলবে। হ্যাঁ। সব করে বলছে একটা কিনে। আচ্ছা, কেবিল লাইন নেওয়া আছে তাই তো? হ্যাঁ। কেবিল লাইনে চলে। তো মাঠে গিয়ে রোজগার কেমন হয় প্রতিদিন? প্রতিদিন এবার যেরকম কাজ, যেরকম নিজের ক্ষমতা সেরকম করতে হয় কাজ। মাঠের কাজ এবার রোয়ার কাজে কত টাকা আসে, মানে 200 টাকা। 200 টাকা? হ্যাঁ। কটা থেকে কটা পর্যন্ত করতে হয়? এবার বেশি করে কাজ করলে, তুমি 2টোর করে কাজ করলে তাহলে 400 টাকা হয়। আচ্ছা, 3টের কাজ করতে পারলে 600 টাকা আসে। আর একদম। না যদি করতে পারো সে 200 টাকা নিয়েই তোমায় আসতে হবে। আচ্ছা, সেটা সেই কাজ করতে কখন যেতে হয়? সে কাজ করতে বোধহয় ভোরবেলা।
ভোরবেলা? হ্যাঁ, তাও 6টা 7টা? 6টায়। 6টা। আবার যখন দূরে তারা কাজে যায় হুম। তখন 3টের সময় চলে যায়। বাপরে, এই 200 টাকা উপায় করতে 3টের সময় চলে যায়। ভোর 3টের সময়? ভোর মানে 3টে। অন্ধকার তো তখন। হ্যাঁ, তখন লোকের কাক কোকিল ডাকে? যায় না, হ্যাঁ হ্যাঁ। তখন বেরিয়ে যায়। বাপরে, অনেক পরিশ্রম করতে হ্যাঁ, হবে। আচ্ছা, তাহলে ওই করে তারপরে আবার বাড়িতে ফেরে কখন? বাড়িতে যখন ফিরি তখন বোধহয় সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা? হ্যাঁ, ছেলেরা তখন বোধহয় ঘুমিয়ে যায়। তাই নাকি? এবারে হ্যাঁ এবার 200 টাকা উপায় করবো, এবার অত দূরে গেছি আর একটু বেশি করে কাজ করি। হ্যাঁ, সেটাই আবার সেটাই। একটু বলছে, আরেকটা লোক বলছে যেহেতু আর একটু বেশি করে কাজ করি, তাহলে 2 পয়সা যাবে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, যতই হোক ছেলেদের জন্য তো খাবার একটু কিছু কিনে আনতে হবে। কিনে আনতে হবে, ঠিকই হ্যাঁ, তাই। হ্যাঁ, এই ছেলেরা পথ চেয়ে বসে থাকবে যে আমার মা কাজে কাছে কিচ্ছু নিয়ে আসবে। কিছু নিয়ে আসবে, হ্যাঁ এই সেটাই। যাই, এই একটুখানি খাবার নিলাম, নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে চলে হ্যাঁ। আসে। তো সারাদিন রান্না বাড়ি তাহলে কে করে? ছোট বোন আছে, ছোট বোন করে, ও, ছোট বোন রান্না করে। ওই করে। আচ্ছা। আবার ওই এসে চাল দোকান করে আবার সেই রাতের মধ্যে চাল দোকান করি, করে আবার ওরাকে আচ্ছা, ওখান থেকে রোজগার যেটা হ্যাঁ, হয় সেই সেটা টাকা আবার নিয়ে চাল এসে, দোকান, হ্যাঁ, হ্যাঁ, দোকানে সেই গিয়ে, রাতের মধ্যে আবার চাল দোকান করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করে আবার তারপর দিনকে সেটা ওরা করে খাবে। আচ্ছা, প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। সেটাই আমি শুনেছি হুম। যে এরকম কষ্টে থাকেন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে কষ্ট করেই মানুষ কিন্তু একটা জায়গা তৈরি করতে পারে। হ্যাঁ, এই যে কষ্ট করছেন, ভবিষ্যতে নিশ্চয়ই একটা জায়গা তৈরি হবে। ছেলেরা যখন বড় হবে, হ্যাঁ। কাজ টাজ করবে, তখন মায়ের পেছনে দাঁড়াবে, হ্যাঁ, মাকে কিছু সাহায্য করবে। এখন হয়তো আপনার কষ্ট হচ্ছে, পরে ঠিক হয়ে যাবে সেটা। যাই হোক, এটুকুনি তো জানলাম। এবার আমার তো আশ্রম আছে, একটা মিশন আছে। হুম, মিশন থেকেই এসেছি আমি, আশ্রম থেকে এসেছি। তো এবার বিভিন্ন মানুষকে, এরকম দরিদ্র মানুষ যারা অসহায় মানুষ, তাদেরকে সাহায্য করে হুম, যেটুকুনি পারি, আমার সামর্থ্য মতো। তো আমি আজকে আপনার সাথে কথা বলে গেলাম, দেখে গেলাম আজকে 3টে বাড়িতে, আপনাদের পাড়ারই হুম, আরও বাড়ি ছিল, ওদেরকে দিয়ে এসছি। হুম, এই পাশে। এই তো গঙ্গাকে। হ্যাঁ হ্যাঁ। তো এরকম আরও আছে, ওই দিকে আছে আখনা বলে যে ওই জায়গাটা। তো আমার দিদির শ্বশুর বাড়ি ওখানে। হ্যাঁ, ওখানে 2টো পরিবার ছিল, ওদেরকে দিয়ে এসছি। তো কথা দিয়ে গেছিলাম আসবো, হুম, সেই জন্য এসছি। এসে আজকে আপনার বাড়িতে আসলাম। তো এরপরে আরেকদিন আসবো, এসে আমি আমাদের যেটা আমরা দেই মুদিদ্রব্য, হুম। সেটা দিয়ে যাব। হ্যাঁ, ভাই বোন? আমরা হ্যাঁ, আমরা 4 বোন 2 ভাই। 4 বোন 2টো ভাই। আচ্ছা আচ্ছা, মানে সবার বড় কে? সবার বড় আমার দাদা। দাদা? দাদা এখানে থাকে না। দাদা থাকে না? না, ও থাকে পুইনা। ও থাকে আমাদের সেই দাঁতপুর থানা বলে, হ্যাঁ, ওই দিকে থাকে। আচ্ছা। তাহলে এখানে 2 বোন আছেন, আমরা তাই তো? 2 বোন, একটা ভাই আছে। একটা ভাই আছে, পাশে থাকে। হুম, আর বাবা এখানে আছে। হুম, বাবাই মোটামুটি বাড়ি সামলে রাখে। হুম। ঠিক আছে, আমি কথা বলে গেলাম, আসবো আগামী দিন। হ্যাঁ, যা পারবো দিয়ে যাব। ঠিক আছে। তো আপনি কিছু করতে পারেন কাজকর্ম? না বাবা, কাজ যায় না। আমি আর কাজ করতে কাজ করার মতো সামর্থ্য নেই, হ্যাঁ বুঝতে পারছি আপনাকে দেখে। অনেক কাজ করেছে, অনেক কষ্ট কাজ করেছে, করছে, সেটাই। অনেক কষ্ট করেছে, প্রচুর কষ্ট করেছে। তাই নাকি? ছেলে মেয়েদের জন্য অনেক কষ্ট করেছে, হ্যাঁ, বুঝতে পারছি ওনাকে দেখে। অনেক দূরে দূরে কাজ করেছে। এই যেরকম দূরে বাবা গিয়েছিল, হ্যাঁ, সেই দূরে আমরাও সেই কাজে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। আমার বাবার এখন 2টো সুখের খাট, হ্যাঁ, মানে বসে খাওয়ার একটু, এবার ওদেরকে কষ্টটা ওকে নিষ্পন্নি দিয়েছি, বলছি না অনেক সেই- খেটেছে। সেটাই তো। ছেলেরাও আছে, ছেলেদের কাছে নেই, না, না। মেয়ের কাছে রয়েছে। না, যাক, মেয়ে দেখছে বাবাকে, এটাই অনেক বাবার কাছে শান্তি যে মেয়ে তো আছে আমার পাশে। যাক, ভালো লাগলো। আচ্ছা, তোমাকে না আমার মিশনে একটা লিফলেট দিয়ে যাচ্ছে, হুম, ওর মধ্যে ফোন নাম্বার আছে। হুম, ওই ফোন নাম্বারে যদি কখনো প্রয়োজন হয় ফোন করবে, আচ্ছা, ঠিক আছে? হুম, আমি এর পরের দিন যখন আসবো হুম, মুদিদ্রব্য দিয়ে যাব। হুম, দিয়ে যাওয়ার পরেও যদি কখনো অসুবিধা হয় ফোন করবে, ঠিক আছে? আচ্ছা। দিচ্ছি আমি কাগজটা। এ নাও।
এটার মধ্যে ফোন নাম্বার আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মিশনের নাম আছে, ফোন নাম্বার আছে, এটা রেখে দেবে যত্ন করে। হ্যাঁ যদি প্রয়োজন কিছু হয়, ওই দেখো উপরের দিকে ফোন নাম্বার আছে আর নিচে আছে, ওই নাম্বারে ফোন করলে পরে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে।